বড়ি ভেজে নিলাম বন্ধুরা, একটা ঝোল দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা নিরামিষ ঝোল নিয়ে এসেছি, ওটা বানাবো। তো আমি প্রথমে দেখলে যে বড়িটা ভেজে নিলাম, এবার আমি ওই তেলেই একটু পটলটা হালকা করে ভেজে নিচ্ছি। আর এইখানে আমার লাগবে এর সাথে ঝিঙে, আলু, বেগুন আর পেঁপে আছে, এইটা দিয়ে আর আদা বাটা, টমেটো এই সব দিয়ে ঝোলটা করবো। তো দেখাচ্ছি তোমাদের কীরমভাবে হচ্ছে। এটা সত্যি গরমে খুবই উপাদেয়। কড়াতে তেল দিয়ে আমি দিলাম, তেজপাতা দিলাম আর একটু জিরে ফোড়ন দেব। অনেকে 5 ফোড়নও দিতে পারেন, যেটা ভালো মনে হবে। আলুটা দিলাম, আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি আস্তে আস্তে বেগুন, ঝিঙে আর পেঁপে সেটাও মেলাবো। তারপরে আমি একটা মশলা করেছি, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো। আমার ভীষণ ভালো লাগে গরমে বন্ধু এটা, মানে গরমে যখন কিচ্ছু খেতে ভালো লাগে না তখন এই ঝোলটা আমি করি, মাঝে মাঝে খাই, খুবই ভালো লাগে। আর এর সঙ্গে যদি একটুখানি লেবু হয়, যে কোনো লেবু, একদম জমে যায়। এবার সব তরকারিগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলা দেব, একটু ভাজা করে নিই, একটু নেড়ে চেড়ে তারপরে মশলা দিয়ে দেবো। এবার এই মশলাটা যেটা করেছি এইটা দিয়ে দেবো। আর নুন দিয়ে দিয়েছি, এবার শুধু হলুদটাই আমার দেওয়া বাকি, আর একটু চিনি দেবো। একটু মিষ্টি না দিলে এই ঝোলটা স্বাদ হয় না, তাহলে ব্যালেন্স হয়, ভালো লাগে আর কি। আমরা একটু রান্নায় মিষ্টি খাই তরকারিতে। দেখো বন্ধুরা, আমার মশলা দিয়ে আর এই সবজিগুলো কষানো হচ্ছে, প্রায় হয়ে এসছে, আর একটু হবে। এক হাতে করছি, আর শরীরটাও একদম ভালো নেই। বন্ধু আমার শরীরটা একদমই ভালো নেই, আজ 1 সপ্তাহ ধরে আমি প্রচণ্ড অসুস্থ। আজকে এতদিন রান্নাবান্না কোনো কিছুই করতে পারিনি, এই আজকে একটুখানি এই ঝোলটা করছি, তাই মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদিও কিছুই না, এটা সকলেই বাড়িতে করে, সবাই জানে। তবুও আমি যেহেতু কোনো কিছুই করতে পারছি না, তো ভাবলাম যে রোজ কি দেব, এত ভিডিও কন্টেন্ট কোথায় পাবো? আমরা তো একেবারেই ঘরোয়া, ঘরে বসে কাজ করে থাকা আমরা মানুষ, কোথায় এত কন্টেন্ট পাবো? তো তাই জন্যে ভাবলাম যে আজকে যখন ঝোলটা করছি, এই ঝোলটাই একটু দেখাই। তবে ঝোলটার মধ্যেও অনেক বিশেষত্ব আছে, একটু সুন্দর করে করলে সেটা খেতে অনেক ভালো হয়। যারা আগেকার দিনের মানুষ, আমাদের মা জেঠিমাদের সময়, তখন এই ঝোলটা তারা এত ভালো রান্না করতো যে আমরা এগুলো খেয়ে বড় হয়েছি। অসুখ বিসুখ হলে বা এমনি গরমে এগুলো খেতেও সেই রান্নার স্বাদটা জিভে তো লেগে আছে। এখন আমি কতটা করতে পারছি সেটা অবশ্য আমি জানি না, কিন্তু চেষ্টা করছি এই আর কি। বেশ তেল ছেড়ে ছেড়ে এসছে দুপাশ দিয়ে, দেখো।
এর মধ্যে এখন আমি জল দিয়ে দেবো। অনেকে গরম জলও দিতে পারো, আবার আমার কাছে গরম জলের ব্যাপার নেই, আমি ঠান্ডা জলই দিচ্ছি। একটু ঝোল রাখবো, একটু ঝোলঝোলি, এটা ভালো লাগবে। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়োও দেব, আর এর মধ্যে পটল আর একটু ফুটে গেলে পটল আর বড়ি যেটা ভেজে রেখেছি সেটাও দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটছে। এবার আমি এই ভেজে রাখা পটল আর বড়ি সেটা দিয়ে দেবো। এটা তো একটু সেদ্ধ হতে হবে। কে কে এরম করে করো আমাকে জানিও। তোমরা এইভাবে ঝোল খাও কি না? এইভাবে আমি মাছ দিয়েও করি, জ্যান্ত মাছে। তখন এত রকম তরকারি দিই না, তখন হয়তো শুধু আলু পটল, পেঁপে কি ঝিঙে আলু পটল সেটাও করি। কিন্তু আমার নিরামিষটা সবথেকে বেশি ভালো লাগে, আমি যেহেতু নিরামিষটাই ভালোবাসি। এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এবার তরকারিটা একটু সেদ্ধ হওয়া অবধি এটা এখন ঢাকা দিচ্ছি। ঢাকা দিয়ে এটা এখন হোক, তারপর তোমাদের কাছে ফাইনাল চেহারাটা দেখাবো। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, এটা খুব সুন্দর একটা স্বাদ হয়, ফ্লেভারও হয়। আর আর আমি আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে আমি প্রায় অর্ধেকটা পাতিলেবু রস করে দিয়ে দিয়েছি এর মধ্যে। আমার ঝোল একদমই প্রায় হয়ে গেছে, জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে নেব। সমস্ত গলেও গেছে তরি তরকারি। তোমরা যদি এরকমভাবে বানিয়ে খাও, দেখবে গরমকালে মুখের স্বাদ ফিরবে। বিশেষ করে যদি কেউ অসুস্থ হয়ে থাকো, তাহলে অসুস্থ অবস্থায় এই ঝোলটা না ভীষণ ভালো লাগে, জানো তো, মুখের রুচি ফেরে। হয়ে গেল আমার নিরামিষি ঝোল। এই দেখো বন্ধুরা, এটা আমার রান্নার ফাইনাল লুক। যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে করে খেতে পারো বাড়িতে। আমাকে জানিও রান্নাটা কেমন তোমাদের লাগলো।